আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো 4 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে দেখো পরিবেশ রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোলও রয়েছে, একটাই প্লেলিস্ট করা আছে। দেখো রমা, মানুষ খাঁটি কিনা চেনা যায় শুধু টাকার সম্পর্কে, কোথায় রয়েছে? এই যে পল্লী সমাজ থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। সুভার গ্রামের নাম ছিল চণ্ডীপুর। সাধারণত একটা দার্শনিক ভাব, এটা হবে দার্শনিক ভাব, বন্দি দশায় মানুষের অন্তরের শক্তির সঞ্চার করে। এটা জেলখানার চিঠি থেকে কিন্তু নেওয়া। জেলখানার চিঠি। নেই কোথাও এক আঁচড় ড্যাশ প্রতিশ্রুতি, এটা হবে সবুজের। এটা ছন্নছাড়া থেকে নেওয়া, ছন্নছাড়া কবিতা থেকে কিন্তু নেওয়া। আহা কেঁদে কেঁদে ভাসিতেছে, এটা হবে আকাশের তলে। এটা পাড়াগার দুপোহর ভালোবাসি যে কবিতাটা রয়েছে জীবনানন্দ দাশের, সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। এটা দু আঙুলের ফাঁক দিয়ে কখন খসে পড়ল তার জীবন, এটা লোকটা জানলই না কবিতা থেকে নেওয়া। ফলাহার থেকে ফলার কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এখানে হবে সমাক্ষর লোক। অপশান ক আমাদের সঠিক উত্তর। দেখিস তাদের আমাদের ভুলিস নি, এটি একটি অনুজ্ঞা সূচক বাক্য। উপমিত কর্মধারা এর উদাহরণ হচ্ছে পুরুষ সিংহ। পরের প্রশ্ন দেখো, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ। আমি তো এসে গেছি, এই বাক্যের ক্রিয়ার কালটি হলো, এটা হবে পুরা ঘটিত বর্তমান। ওদেরকে এর সাধু ভাষার রূপটি হবে উহাদিগকে। দেখো 2 দাগের, কে সুভাকে সু বলে ডাকতো? প্রতাপ। সুভা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। জেলখানার চিঠি লেখক কোথা থেকে কখন লেখেন? এটা হচ্ছে মান্দালয় থেকে। মান্দালয় জেল থেকে লিখেছিল 2/5/1925। বুকু আর বুকুর সেজো খুড়িমা অতিথিদের জন্য কি কি খাবার নিয়ে আসে? দেখো এটা তোমাদের টেক্সটের 97 নম্বর পেজে রয়েছে। বড় বড় রাজভোগ, ভালো ভালো সন্দেশ, সিঙ্গাড়া, নিমকি। জলসিঁড়ির পাশে ঘাসে কি দেখা যায়? এটা তোমাদের টেক্সটের 103 নম্বর পেজে রয়েছে। দেখো পাড়াগার দুপুর ভালোবাসে যে কবিতাটা রয়েছে এখানে রয়েছে। দেখো এখান থেকে তোমরা লিখবে, জলসিঁড়ির পাশে ঘাসে শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার। পরেটা দেখো, মাচানের পরে কি আছে? এটা গড়াই নদীর তীরে জসীমউদ্দিনের যে লেখা কবিতাটা রয়েছে সেখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। শিমলতা আর হচ্ছে লাউ কুমড়োর ঝাড় রয়েছে। লাউ কুমড়োর ঝাড়। কথাকলি কোন রাজ্যের নৃত্যশৈলী? কেরল। বিদ্যাসাগর শব্দটিতে কটি দল রয়েছে? দেখো বিদ বয়স্বই দ, বিদ দা সা গোর। তাহলে কটা দল হলো? 1 2 3 4, 4টি। তোমাদের এটা ভাঙতে হবে না, শুধু তোমরা 4টি লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো, ধ্বনি বিপর্যয়ের সংজ্ঞাসহ উদাহরণ দাও। তোমাদের ভাষা পাঠের দেখো এটা 11 নম্বর পেজে রয়েছে। এই দেখো ধ্বনি বিপর্যয়, এখান থেকে তোমরা লিখবে এটা কাকে বলে লিখবে, এটা উদাহরণ দিয়ে দেবে। সন্ধি ও সমাসের দুটি পার্থক্য লেখো। তোমাদের ভাষা পাঠে দেখো 40 নম্বর পেজে রয়েছে, এখান থেকে তোমরা করে নেবে। বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? তৃতীয় অর্থ। তৃতীয় কোনো পদের অর্থ কিন্তু প্রাধান্য পায়।
এখানে পরপদ বা উত্তরপদ বা পূর্বপদের কোনো অর্থে প্রাধান্য পায় না। তৃতীয় কোনো পদ কিন্তু এখানে তৃতীয় কোনো অর্থ। সাধু ও চরিতের মূল পার্থক্য দুটি লেখো। তোমাদের ভাস্করের 56 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা দুটো করে নেবে, এটা করে নেবে। পরেরটা দেখো, ভয় কি? ওমর বাবারা। বক্তা কে? বক্তা হচ্ছে আতুরি ডাইনি। আতুরি ডাইনি বুড়ি। এটা হচ্ছে কাকে বলেছিল? এটা হচ্ছে অপু আর নীলুকে কিন্তু বলেছিল। লক্ষণ মহাজনের পরিচয় দাও। হরিহরের শিষ্য। হরিহরের শিষ্য ও যজমানও তোমরা লিখতে পারো। অপুর নিমন্ত্রণ হইল। কোথায় নিমন্ত্রণ হইল? পাড়ার এক ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি। ব্রাহ্মণ প্রতিবেশীর বাড়ি। এটা হচ্ছে তোমার পথের পাঁচালীর 49 নম্বর পেজে কিন্তু এটা পাবে তোমরা। কষ্টে পড়িয়া ইহাদের মধ্যেও কেহ কেউ চুরি ডাকাতি করে। কিভাবে উদ্ভিদের আজ কষ্টে পড়িয়ে চুরি ডাকাতি করে? দেখো, এটা গাছের কথা থেকে নেওয়া হয়েছে, 105 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা করবে, এখান থেকে এই পর্যন্ত। ঘৃণায়, লজ্জায়, ক্রোধে, ক্ষোভে রমেশের চোখ মুখ উত্তপ্ত হইয়া উঠিল। রমেশের এমন অবস্থা হয়েছিল কেন? পল্লী সমাজ থেকে এটা নেওয়া হয়েছে। দেখো, এটা রায়ন মার্টিন 86 নম্বর পেজে রয়েছে। এখান থেকে তোমরা করবে এটা। পরেরটা দেখো, সুভার সঙ্গে সর্বস্ব পাঙ্গুলির সম্পর্ক কিরূপ ছিল? সুভা থেকে নেওয়া হয়েছে। এটা রায়ন মার্টিন 197 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে। দেখো, পরের প্রশ্ন, লোকটা জানলই না পংক্তিটি দুবার কবিতায় আছে। এই পংক্তিটি একাধিকবার ব্যবহারের কারণ কি? দেখো, রায়ন মার্টিন 227 নম্বর পেজে এই উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। দেখো, পাড়াগার দ্বীপ্রহরকে কবি ভালোবাসেন কেন? 121 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে এটা তোমরা লিখবে। পরেরটা দেখো, ঘেঁষবেন না ওদের কাছে, এই সাবধান বাণী কে উচ্চারণ করেছেন? ওদের বলতে কাদের কথা বলা হয়েছে? 95 নম্বর পেজ দেখো রায়ন মার্টিনে। এই দেখো, এখান থেকে তোমরা লিখবে এটা। খেতে ঠিক মাংসের মতো না দিদি। বক্তা কে? বক্তা হচ্ছে অপু। কি খেতে মাংসের মতো লাগছিল? পাতাল কুঁড়। পাতাল কুঁড়ের তরকারি আর কি। মজুমদার বংশে বাতি দিতে আর কেহ নাই। এ প্রসঙ্গে কেন এ কথা বলা হয়েছে আলোচনা করো। দেখো, তোমাদের পথের পাঁচালীর দেখো 58 নম্বর পেজে কিন্তু রয়েছে উত্তরটা, দেখে নাও। এই দেখো, মজুমদার বংশে বাতি দিতে আর কেউ নাই। এই যে এখান থেকে তোমরা এই প্যারাটা কিন্তু লিখতে হবে পড়ে। এটা কিন্তু সাধু ভাষায় লেখা আছে, তোমরা এটা চলিত ভাষায় লিখবে। পরের প্রশ্ন দেখো, পল্লী সমাজ পাঠ্যাংশে রমেশ চরিত্রটি আলোচনা করো। দেখো, রায়ন মার্টিন 88 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এই অংশটা তোমরা লিখবে। এই যে এই 4.3 আগের যে উত্তরটা প্রশ্নটা রয়েছে তার উত্তরের এই শেষের অংশটা লিখলে কিন্তু হয়ে যাবে। দেখো, শ্রেষ্ঠ চরিত্র বিচার, এইখান থেকে এটা লিখবে। কি করে বুঝবো আসলে কি করতে হবে? গল্পে বুকু এই কথা বলেছিল, আসলে কি করা উচিত বলে তোমার মনে হয়? দেখো, রায়ন মার্টিন 115 নম্বর পেজে রয়েছে। এই যে হিন্দু মুসলমান সম্প্রীতির আবহ আদাব গল্পে কিভাবে রচিত হয়েছে তা বিশ্লেষণ করো। দেখো, রায়ন মার্টিন 163 নম্বর পেজ। এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, এক ক্ষহীন আশা, এক মৃত্যুহীন মর্যাদা, প্রাণকে কবির এমন অভিহিত করার সঙ্গত কারণ নিজের ভাষায় বিশ্লেষণ করো। দেখো, 96 পেজে রয়েছে উত্তরটা। এই দেখো, ছন্নছাড় থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। এই যে এখান থেকে তোমরা লিখবে।
এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, পাড়াগার দুপুর ভালোবাসি কবিতায় কবি জীবনানন্দের কবি মানসিকতার পরিচয় কীভাবে ধরা দিয়েছে তা বুঝিয়ে দাও। 122 নম্বর পেজে তোমাদের দেখো রায়মাটির উত্তরটা রয়েছে, এই যে এটা। এটা পড়ে কিন্তু তোমাদের নিজের মতো করে লিখতে হবে, কেউ কিন্তু মুখস্থ করবে না। পরেরটা দেখো, পরবাসী কবিতায় কবি নিজেকে পরবাসী বলেছেন কেন, তা কবিতার আলোকে বুঝিয়ে দাও। 61 নম্বর পেজে রয়েছে। এই দেখো, কবি নিজেকে পরবাসী বলেছেন কেন, এটা পুরোটা লিখবে তোমরা। তাহারা গরিব, তাই তাহাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। তাহারা বলতে কাদের কথা বলা হয়েছে, এটা কিন্তু অপুদের পরিবারের কথা বলা হয়েছে। অপুদের পরিবারের কথা বলা হয়েছে। কোন প্রসঙ্গে, কেন এ কথা বলা হয়েছে লেখো। দেখো, এটা তোমাদের পথের পাঁচালী 49 নম্বর পেজে রয়েছে। দেখো, এই যে দেখো, তাহারা গরিব তাই তাদের বাড়ি ভালো খাওয়া দাওয়া হয় না। এটা কিন্তু এই প্যারাটা কিন্তু তোমাদের লিখতে হবে, এই পড়াটা পড়ে লিখতে হবে। যে মোহনভোগ রান্না করে দিয়েছিল সেই প্রসঙ্গে কিন্তু এটা বলা আছে। এখান থেকে এটা তোমরা পড়ে নিয়ে নিজেদের মতো করে লিখবে। পরেরটা দেখো, পুরাদমে বেচাকেনা আরম্ভ হইয়া গেল। দোকানে কারা বেচাকেনা শুরু করেছে, অপু দুর্গা। জিনিসপত্রের বিবরণ সহ আলোচনা করো। দেখো, তোমাদের এটা হচ্ছে তোমার পথের পাঁচালী 54 নম্বর পেজে কিন্তু রয়েছে। এটা সংখ্যা হচ্ছে 10। এই যে প্রশ্নটা রয়েছে যে 55 নম্বর পেজে, কিন্তু উত্তরটা তোমাদের কিন্তু এই আগের পেজে লিখতে হবে। এই যে এখান থেকে তোমরা লিখবে, এইগুলো এখান থেকে লিখবে সব। দেখো, একটা রচনা রয়েছে ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা। রায়ন মার্টিনের 343 নম্বর পেজে রয়েছে। এই যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা বা ছাত্র জীবনে, এখান থেকে তোমরা পড়বে এপারে। এই যে কেউ কিন্তু মুখস্থ করবে না, তোমরা এটা পড়ে নিয়ে নিজেদের মতো করে লিখবে। এই যে এই পর্যন্ত। দেখো, দুটো পত্র রচনা দিয়েছে। দেখো, তোমার অঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের অভাব দূর করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদকের কাছে এটি চিঠি লেখো। দেখো, এটা আমি লিখে দিচ্ছি। আর এটা তোমরা নিজেরা করবে, লাস্টটা কিন্তু তোমরা নিজেরা করবে। এটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।